চিকেনটা নিয়েছি আমি, বেশি সলিড পিস আছে, আর সলিড পিস দিয়ে করলেই ভালো হবে, এটা খেতে দারুণ লাগবে খেতে। চিকেনের দুই একটা সলিড রেখেছি, যেটা আমার সলিড পিস আমার ভালো লাগে না, তাই আমি একটু এই ধরনের পিস রেখেছি, আর বেশিরভাগই সলিড পিস আছে। তোমরা যদি করো তোমরা সলিড পিস দিয়েই করবে, খুব ভালো লাগবে রেসিপিটা। চলো, আমি এই দেখো রসুন নিয়েছি, রসুন আমার সবটা লাগবে না, এতটা আমি এই আদাটা নিয়েছি এতটা, আর এই রসুন নিয়েছি, নিয়ে আমি আগে মিক্সিতে দেবো, এটা মিক্সিতে পেস্ট করে নেব। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ভালো আছো। চলো, আজকের বাবিনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি চিকেন কারি করব, তার জন্য আমি চিকেন নিয়েছি, চিকেনের সলিড পিস নিয়েছি, আর এই সলিড পিস একটু বেশি নিয়েছি, দু একটা হয়তো না, দু একটা আমি এরকম হাড় রেখেছি, যেটা আমার সলিড পিস অত ভালো লাগে না, তার জন্য এই রান্নাটা চিকেন কারিটা সলিড পিস দিয়ে করলেই খুব ভালো হবে, সেটাই, তার জন্যই আমি সলিড পিসটা নিয়েছি। আর এই মশলা করার জন্য আমি নিয়েছি রসুনটা দেখতেই পাচ্ছ, বেশ অনেকটাই আছে রসুন, আর আদা নিয়েছি এতটা, এটা আমি গ্রাইন্ড করব। আর তার আগে আমি তোমাদের দেখিয়ে দিই কী করব। এই যে চিকেনটার মধ্যে আমি লেবুর রস দিয়ে দেবো, একদম চিপে গন্ধরাজ লেবুর রস দেব, গন্ধরাজ লেবুর রস হাত দিয়ে এইভাবে একদম নিয়ে নিতে হবে, পুরোটা গোটা লেবুর রসটা আমি দেব। এবং লেবুর যে সিডগুলি পড়েছে সেগুলি আমি হাত দিয়ে পরে তুলে নেব, এগুলি আমি রাখবো না। আর এর মধ্যে দেব আমি আরও দুটো লেবুর রস দেব, এর মধ্যে দেব আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব গোলমরিচের গুঁড়ো দিয়ে, নুন দেব না এখন, আমি নুনটা একটু পরেই দেব, নুন দিলেই চিকেন থেকে জল ছেড়ে দেবে, তার জন্য আমি নুনটা দেব না। আর এটা দিয়ে আমি মাখিয়ে রাখবো, একটু ম্যারিনেট করে রেখে দেবো, বেশ 20 মিনিট মতন ম্যারিনেট করা থাক এটা। আর এই যে এটা করব, আর আদা রসুন পেস্টটাও কিন্তু আমি এর মধ্যেই মাখিয়ে রেখে দেব, মানে 20 মিনিট কি 25 মিনিট মতন ম্যারিনেট করে রেখে দিতে হবে। এর মধ্যে আমি নুনটা দিয়ে দেব, সামান্য নুন দিয়ে দিলাম, আর দেব এই যে আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দেব। এর মধ্যে তেল 2 চামচ মতন তেল দেব, হোয়াইট অয়েল দিয়ে রান্নাটা হবে পুরোটা। এটার মধ্যে আমি নিয়েছি তেলটা, এটাকে এবারে আমি 2 চামচ মতন হোয়াইট অয়েল নিলাম পুরো, নিয়ে এইটা আমি মেখে নেব ভালো করে। তারপরে 20 মিনিট আমি এটাকে চিকেনের এই ম্যারিনেট করা চিকেনটা 20 মিনিট আমি এইভাবে ম্যারিনেট করে রেখে দেবো। তারপরের প্রসেসিংটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। চলো, মেখে নিলাম এবং এটাকে আমি ঢেকে রেখে দেবো একদম। এটাকে আমি একটু চিনি বাদাম আর কাজু বাদাম একসঙ্গে আমি রোস্ট করে নেব, এটাকে আর একটু কাজু বাদাম দেব, একদম
চিকেনটা যে আমি করব, চিকেন আমরা অনেক রকমভাবেই করি, যেরকমভাবেই করি চিকেন খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু একদম নতুন স্বাদের হবে চিকেনটা, দারুণ লাগবে খেতে। অবশ্যই ট্রাই করবে তোমরা সবাই। দেখো এটাকে আমি ভালো করে ফ্রাই করে নিচ্ছি, একদম ভালো করে, কাঁচা গন্ধটা যাতে, এই যে চিনিবাদাম যেটা আছে ওটা কাঁচাই, যার জন্য আমি ভালো করে একদম রোস্ট করে নেবো এটা। আর হাত দিয়ে ঘষলেই, ভাজার দরুন হাত দিয়ে ঘষলেই কিন্তু খোসাগুলি উঠে যাবে। চলো আমি এটাকে ভালো করে ভেজে নিই। টক দইটাকে আমি ফেটিয়ে নেব। দইটা আমি যে নিয়েছি, দইটা কিন্তু একদম যাতে লাম্প না থাকে দইয়ের মধ্যে, দইটাকে একদম সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। আর 100 থেকে একটু কম আছে দই, টক দই। প্যান বসিয়ে দিয়েছি, আর এই চিকেনটা আমি ফ্রাই প্যানে একটু ভেজে নেব। লো ফ্লেম করা আছে, লো ফ্লেমে ঢেকে চিকেনগুলি সব ভেজে নিতে হবে। এইভাবে সব আমি চিকেনগুলি দিয়ে ভেজে নেব। ঢাকা দিয়ে দেবো একটু পর, নাহলে জল ছেড়ে দিলে অসুবিধা হবে, যেটা আমি চাইছি না। একটু জলটা যাতে না ছাড়ে তার জন্য আমি ঢাকাটা আমি পরে দেবো, একটু পর দেবো। এই 5টা 4টে 5টা 6টা কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নেব। পেস্ট করে নেব। চিকেনটা ভাজা করে নিই আমি। এটা আমি কিন্তু একদম দারুণ করে ভেজে নিয়েছি, একেবারে চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব, আর যে বাদবাকি চিকেনটা আছে সেটাও আমি এইভাবে ভেজে নেব। গরম হয়ে গেছে, তার জন্য আমি ফোড়ন দেব তেলে। ফোড়নে আমি এই যে শুকনো লঙ্কা নিয়েছি, শুকনো লঙ্কা 4টে, 6টা ছোটো এলাচ, মানে গ্রিন এলাচ, সবুজ এলাচ, আর জিরে। এবারে আমি দিয়ে দেবো কারি পাতা। এরপর আমি দিয়ে দেবো কারি পাতাটা দিয়েই দিয়ে দেবো আমি কাজু পেস্ট। কাজু পেস্টটা দিয়ে ভালো করে মেশাতে হবে। এটা কাজুটা দিয়ে ভালো করে, কাজুটা যদিও আমি, কাজু আর চিনিবাদামটা যদিও আমি ভেজে নিয়েছি, তাও একটু সামান্য ভেজে নিতে হবে। আর দেবো এর মধ্যে যে টক দইটা আমি ফেটিয়ে রেখেছিলাম, সেই টক দইটা। এবারে এটাকে ভালো করে মেশাতে হবে, যেন লাম্প না হয়ে যায়। এইভাবে ভালো করে মেশাতে হবে। দেখো আমার মনে হয় স্মুথ হয়ে গেছে ব্যাপারটা, আর কোনো ভয় নেই, কাজুটা গলা পাকিয়ে যায়নি, একদম স্মুথ ব্যাপারটা হয়েছে। এরপরে যে কাজু, এদের টক দইয়ের রয়ে গেছে, এটা আমি জল গরম করে রেখেছি, এগুলি ধুয়ে আমি দেব আস্তে আস্তে এই মশলাটা কষানোর জন্য। এর মধ্যে আমি এই নুন দিয়ে দেবো। নুনটা আমি সামান্যই দেবো, কারণ চিকেনে নুন আমি দিয়েছিলাম। আর দেবো এর মধ্যে চিনি দেব, চিনিটা আমি দেবো। নুন আর চিনি আমি দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কা আমি যে 6টা কাঁচা লঙ্কা দিয়েছি, চাইলে ঝাল যদি যারা খাও তোমরা, তারা একটু কম বেশি করে দিতেই পারো, ক্ষতি নেই। ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিতেই পারো তোমরা, অসুবিধা নেই তাতে। এটাকে আমি 2-3 মিনিট ধরে কষিয়ে নিলাম মশলাটাকে। মশলা বলতে কাজু আর টক দই, কাজু, টক দই আর চিনিবাদাম।
পেঁয়াজ ছাড়া চিকেন, পেঁয়াজ পড়ে নিই এটার মধ্যে। এই চিকেনের রেসিপিতে পেঁয়াজ পড়বে না, কিন্তু খেতে অপূর্ব স্বাদের হবে। শুধু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে। ব্যাস, এটা আমার মোটামুটি 5 মিনিট ধরে আগে থেকে কষিয়েছি, 5 মিনিট ধরে আমি কষিয়েছি, তো হয়ে গেছে কষানো। এই যে এর মধ্যে যে ইয়েটা ছিল টক দই আর কাজুর ইয়েটা ধুয়ে আমি এটা দিয়ে দিলাম এর মধ্যে। এই রেসিপিটা পোলাও, ফ্রাইড রাইস, এমনকি রুটি পরোটা দিয়েই ভালো লাগবে। ভাত দিয়ে কিন্তু এটা যাবে না। রুটি পরোটা, লাচ্ছা পরোটা, রুমালি রুটি দিয়ে তো দারুণ যাবে, দুর্দান্ত লাগবে। বিশেষ করে রুটি পরোটা দিয়ে কিন্তু খুব ভালো রেসিপিটা যাবে। চলো এটাকে আমি একটু ফুটতে দিই। ধরো এই যে চিকেনটা আমি ভেজেছিলাম যে তেলটা, সেই তেলটা সবই আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা, এবং তেলটা আমি পুরো দিয়ে দেবো এর মধ্যে, কাচিয়ে দিয়ে দেবো। এই যে এটা আমি কাচিয়ে কিন্তু পুরোটাই দিয়ে দেবো। এরপর আমি একটু গরম জল করে রেখেছি, গরম জলটা অ্যাড করে দেবো এর মধ্যে আন্দাজ মতন। চিকেন অলরেডি আমি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম না, ম্যারিনেটেই চিকেনটা অনেকটাই সফট হয়ে গেছিলো, আর তারপরে যখন ভাজলাম তাতে অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো। আর একটু বাকি আছে সিদ্ধ হতে, তার জন্য আমার সেই পরিমাণ মতন আমি জলটা অ্যাড করে দিলাম। দেখি কতটা জল হলো, গ্রেভিটা আমি কতটা রাখবো সেই অনুপাতে কিন্তু জলটাও অ্যাড করতে হবে। আর চিকেনটাও সামান্য একটু সিদ্ধ করার জন্য, হাফ সিদ্ধ হয়ে যায়, হাফের বেশি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু তাও ভেতরে যেগুলি ধরো বোন আছে সেটা তো সিদ্ধ হতেই হবে। তার জন্য আমি আরেকটু জল দেব, এবং গরম জলই আমি দেবো এটার মধ্যে, ঠান্ডা জল দিলে কিন্তু হবে না। হ্যাঁ, গরম জলটাই ইউজ করতে হবে এই চিকেনটাতে। চলো আর দেবো না জল, এবার লো ফ্লেম করে দেবো। দেখো 1/2 চামচ মতন লঙ্কার গুঁড়ো একটু দিয়েছি, আর এই যে দারচিনি গুঁড়ো, আমি দারচিনি গুঁড়োটাকে আগে করে রেখেছি, সেই গুঁড়োটা দেবো। দারচিনি গুঁড়ো, তার একটা কিন্তু ফ্লেভার বা ইয়ে আছে, ঝাঁজ আছে। আর হচ্ছে লবঙ্গ গুঁড়ো, এতটা আমি দেবো না, এই এটা আমি অ্যাড করে দিলাম এর মধ্যে, দিয়ে আমি ঢেকে দেবো। আর এই দারচিনি কিন্তু খাওয়া খুব ভালো, ডাক্তাররা বলছে যে দারচিনি খেলে যাদের ডায়াবেটিস আছে বা কিডনির রোগ আছে, যাদের কিডনিজনিত রোগ, তাদের জন্য কিন্তু দারচিনি নাকি খুবই উপকারী একটা গাছের ছাল, যেটা খাওয়া খুবই ভালো। আমি খাওয়া শুরু করেছি অলরেডি, একটু উপকার পেয়েছি, তার জন্যই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আমি আমার হাজব্যান্ডকে আমি খাওয়াচ্ছি, আমিও খাচ্ছি, দেখি আরও যদি উপকার পাই আমি। এবং আমার হাজব্যান্ড অবশ্যই বলছে যে অনেকটাই উপকার হচ্ছে, এবং কী উপকার হচ্ছে পরের রেসিপিতে তোমাদের সাথে সেটা আলোচনা করব, দারচিনি লবঙ্গ নিয়ে। চলো আমি এটা ঢেকে দিই। দেখো দারুণ হয়েছে কিন্তু চিকেনের কালারটা, চিকেন কারি দারুণ লাগবে রুটি পরোটা দিয়ে খেতে, পোলাও দিয়েও দারুণ লাগবে। অবশ্যই তোমরা রেসিপিটা ট্রাই করো বাড়িতে, খুব ভালো লাগবে। আর আমি টেস্ট করে দেখেছি, অপূর্ব হয়েছে স্বাদটা, পেঁয়াজ ছাড়া চিকেন। ভালো লাগলে অবশ্যই লাইক আর তার সাথে সাথে কমেন্ট করতে ভুলবে না। বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমার পাশে থাকো, সবাই আছো জানি, আমিও সবার পাশে থাকবো অবশ্যই, সবাইকে সাপোর্ট করব। আর যারা এখনও যারা অনেকেই সাবস্ক্রাইব করেছো আমাকে, আমি কিন্তু ব্যাক দিতে পারছি না। তোমরা যদি আমাকে কমিউনিটিতে এসে একটু লেটার দাও তাহলে খুব ভালো হয়। আমার যেতে তোমাদের ঘরে খুব সুবিধা হবে। যদি আমার এই ভিডিওটা দেখে থাকো, যারা আমাকে বন্ধু করেছো, তাহলে তাদের